সত্যি নিজের মনটাকে কিভাবে যে সান্ত্বনা দেবো নিজেও মানে বুঝতে পারছি না। কালকে রাত্রির আমার সঙ্গে খুব একটা বাজে ঘটনা ঘটে। কালকে যেহেতু গান্ধী বার্থডে ছিল 2 অক্টোবর, তা মেয়ে বলছে মামা আজকে তো স্কুল ছুটি দিয়েছে, চলো একটু শপিংয়ে যাই। ওর যেহেতু স্কুল ছুটি নেই, সেই নবমীর দিন স্কুল ছুটি, এখানে যেহেতু দিল্লিতে স্কুল মানে দুর্গাপুজোতে ছুটি দেয় না, তো মেয়েকে নিয়ে গেছি শপিংয়ে। শপিং করার পথে যখন বাড়ি ফিরছি, মানে একটুখানি মানে একটা দোকানের সামনে আমি দাঁড়িয়েও ছিলাম কিছুক্ষণ ধরে, আমি অতটা খেয়ালও করিনি যে আমার ব্যাগটা মানে কেউ খুলবে বা কি, আমার সেটা মাথাতেও নেই। তখন আমার মেয়ে নিজে আমাকে বলছে যে মামা এরকম ব্যাগটার চেনটা খোলা কেন। আমি তখন ভাবছি ব্যাগের চেন কেন খোলা, আমার সব থেকে আগে মাথায় এসেছে যে ফোনটার কথা। যখন ব্যাগের ভিতরে ফোনটা দেখছি, ফোনটা তখন দেখতে পাইনি আমি। ফোনটা যেহেতু ভারী ছিল ব্যাগের ভিতরে পড়ে গেছিলো, মানে নিচে ঝুলে গেছে। তখন দেখছি আমার মানে মানে যেখানে পয়সা রেখেছিলাম পয়সার ব্যাগটা নেই। আমি বললাম কী হলো, পয়সার ব্যাগটা কী হলো। দেখছি পয়সার ব্যাগটা সেখানে গাইস ছিল না, আর পয়সার ব্যাগের ভিতরে ঘরের চাবি ছিল, অনেক টাকা পয়সাও ছিল। তো আমি ভাবছি টাকা পয়সা নেয়নি, যে নিয়েছে ব্যাগটা চাবিটা তো ফেলে দিতে পারতো, আমি তুলে নিতাম। কিন্তু সে সেই কাজটাও কিন্তু করেনি। আমি মানে যেই দোকান থেকে কেনাকাটি করেছি সেই দোকানে গিয়ে আমি সিসিটিভি ফুটেজে চেক করেছি, কিন্তু সিসিটিভি ফুটেজে কিচ্ছু দেখা যায়নি। তারা বললো যে এত লোক ভিড়ের মাঝখানে কীভাবে আমি সিসিটিভি ফুটেজ এরকম চেক করাবো। তাও আমি চেক করেছি জোর করে রিকোয়েস্ট করে বলে, কিন্তু মানে কিছুই হলো না। ব্যাগটা খুঁজেও পাওয়া যায়নি, চাবিটা আমি মানে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কিছুই পেলাম না। অনেকটা যখন রাত্রি হয়ে যায় তখন বাড়িতে এসি মানে কীভাবে যে আমার হাজব্যান্ডকে এই কথাটা বলবো আমি বুঝতেও পারছি না। ও যখন আমার মেয়ে বললো যে মামা বাবা মামার ব্যাগটা এরকম মানে খুলে কেউ মানে ব্যাগ তুলে নিয়েছে, তখন বাবা বললো, আমার বর ভাবছে কি যে হয়তো আমি আর কি মারছি, যে না আর কি মারছি না, সত্যি আমার ব্যাগটা কেউ তুলে নিয়েছে। তখন আমার বরের মানে মাথাটা ঘুরে গেছে, বলছি কি তাহলে তুমি ঘরের চাবি কী করে খুলবে। অনেক কাউকে ফোন করেছি, জিজ্ঞাসা করেছি, কেউ কিছু বলতে পারছে না যে চাবি কোথায় বসে বা চাবি কীভাবে বানায়, কেউ কিছু বলতে পারেনি। তো যাই হোক আমার মেয়ে তো মানে ভীষণ কান্নাকাটি করছে এই সময়, আমি নিজেকে সামলাবো নাকি ওকে সামলাবো, মানে ও নিজেও বুঝতে পারছে না। মানে আমাদের এখানে যারা প্রতিবেশী আছে তারা তো অনেকেই সব মানে নন বেঙ্গলি, আমাদের গলিতে কেউ বাঙালি থাকে না, আমি থাকি আর 2-3 জন মিলেই থাকে। তো সত্যি কথা বলতে তারা আমাদেরকে অনেকটাই হেল্প করেছে। তো তার মানে সেই দিনে রাত্রিবেলা ওরকম 2-3টে মানে চাবিওয়ালাকে ফোন করা হয়েছে, ওরা বলছে কেউ রাত্রিরে আসবে না, যে ঘর খুলবে না। মানে সারা রাত সারাদিন মানে বাচ্চাটাকে নিয়ে বাইরে বসেছিলাম। তারপরের দিনও মানে দুপুরবেলা হয়ে গেছে তাও কোনো লোক আসেনি। সন্ধেবেলা একজন এসে চাবিটা মানে খুলতেও পারিনি, বলছে না এরকম আমি তালা বানাতে পারবো না, চাবি এরকম ডুপ্লিকেট করা যাবে না বলে সেই গেটটা পুরোটা ভেঙে দিয়েছে। ভেঙে তারপরে যেহেতু ভিতরে আর একটা চাবি ছিল ওইটা নিয়ে আমি ঢুকে খুলেছি। মানে সারাদিন সারা রাত যা কষ্ট পেয়েছি গাইজ। একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যে পুজো আসছে সামনে, ব্যাগটা পারলে আপনারা এরকম বুকের সামনে এরকম নেবেন, কেউ এরকম কাঁধে ঝুলিয়ে নেবেন না, কারোর যেন এরকম ক্ষতি আর না হয়। আমার যা হয়েছে আমি ভাবতে পারিনি আমার লাইফে কালকে এরকম একটা ঘটনা ঘটে যাবে। আর এই দেখুন এর আগেও তো অনেক ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে আমার এই ব্যাগটা নিশ্চয়ই আপনারা অনেকেই ফলো করেছেন। এই দেখুন এই ব্যাগের মানে এই চেনটা এইভাবে দেওয়া ছিল, এই দেখুন এই চেনটা এরকমভাবে দেওয়া ছিল। হঠাৎ করে দেখছি এই চেনটা এরকমভাবে খোলা, এরকম খোলা পুরোটা খোলা। আমি ভাবছি ব্যাগটা খোলা কেন, যেই আমার মেয়ে বলেছে ব্যাগটা খোলা আমার মাথাতে এসে ফোন, দেখছি ব্যাগের ভিতরেই যে ছোটো ব্যাগটা পার্সটা ছিল সেই পার্সটা নেই, আর পার্সটার ভিতরেই তো ওই চাবিটা ছিল। পয়সাটা নিয়েছে ঠিক আছে, চাবিটা আশেপাশে ফেলে দিতে পারতো। অনেকেই বলছে এখানে যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে চাবিটা ফেললে তো সে ধরা পড়ে যাবে, সেজন্য হয়তো সে ফেলেনি, কোথাও জঙ্গলে কি পার্কের দিকে কোনো ফেলে দিয়েছে আমি জানি না। আমি পুলিশ স্টেশনেও গেছিলাম, কেউ যদি পেয়ে থাকে চাবিটা বেশি, কেউ যদি জমা করে, কেউ কিছু বলতে পারেনি, তারাও কিচ্ছু বলেনি। আশেপাশে অনেক কেউকে জিজ্ঞাসা করেছি, কেউ কিচ্ছু উত্তর দেয়নি। সারা রাত বাইরে বসেছিলাম, ঘরের বাইরে। তো তারপরের দিন মিস্ত্রি ডেকে নিয়ে এসে রাত্রির বেলা মানে গেট সারিয়ে দিয়ে গেছে। তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট করব, কেউ এরকম যেন ব্যাগ
এরকম কাঁধে ঝুলিয়ে নেবেন না, এরকম কাঁধে কেউ এরকমভাবে ঝুলিয়ে নিয়ে বুকের কাছে এরকমভাবে ধরে রাখবেন। কেউ যেন ব্যাগ এখান থেকে কেটেও না নিতে পারে, নিলে তো সব ফোন, ঘরের চাবি সবই তো নিয়ে নেবে। আমার এই ভিডিওটা করার কিন্তু একদম ইচ্ছে ছিল না, আমি মানে চাই না আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে মানে আর কারোর সাথে এই ঘটনাটা যেটা না ঘটুক, এই জন্য এই ভিডিওটা করা। আমার রিকোয়েস্ট করছি আপনারা খুব সাবধানে থাকবেন এই পুজোর সময়। আর এই ঘটনাটা ঘটে সন্ধেবেলা, তবে সেই রাত্রিটা যে সারা রাত কীভাবে যে কাটিয়েছি আমি নিজেও জানি না। তারপরের দিন গাইস মানে সকাল ছটা থেকে দুপুর 2টো পর্যন্ত, ভাবতে পারছেন, সকাল 6টা থেকে 2টো পর্যন্ত যেই দোকানে আমি শপিং করেছি সেই পুরো রাস্তাটা তন্ন করে খুঁজেছি। যদি কেউ চাবিটা ফেলে দেয় বা কি, চাবিটা যদি পেয়ে যায়, তাও পাইনি। ঠাকুরকে কত ডেকেছি, ঠাকুর চাবিটা যেন পেয়ে যাই, ঠাকুর আমাকে সাথ দেয়নি, আমি চাবিটা খুঁজে পাইনি। প্রচুর আমার মেয়ে কষ্ট পেয়েছে সারা রাত। একটু এখানে গরম আছে বলে কোনো কিছু মানে অসুবিধা হয়নি, তাও বাইরে ছিলাম। যদি এটা শীতকাল হতো বলুন, আরও বেশি আমার মেয়ের কষ্ট হতো। আমার যা কষ্ট হোক আমি কিছু মনে করি না, আমার বাচ্চাটার এত কষ্ট পেয়েছে সেই জন্য আমার মানে কী বলবো আর আমি। তাই একটাই মানে রিকোয়েস্ট করবো গাইস, আপনারা ব্যাগ যখন নেবেন খুব সাবধানে নেবেন। আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যেন এরকম ঘটনা কোনো দিনও না হয়। আর সব থেকে বড়ো কথা কি বলুন তো, আমার মেয়ের অনেক বড় মানে ক্ষতি হয়ে গেছে। আমার মেয়ের কালকের অলিম্পিয়াড ইন্টারন্যাশনাল এক্সাম ছিল, সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ম্যামকে অনেকবার রিকোয়েস্ট করলাম, ম্যাম ওটা কি আর দেওয়া যাবে না? ম্যাম বললো না, স্কুলের এক্সাম হলে হয়তো দেওয়া যেত নেক্সট ডে, কিন্তু যেহেতু এটা ইন্টারন্যাশনাল এক্সাম ওটা আর হবে না, ওই জন্য ওটাও ক্যান্সেল হয়ে গেল। এই দেখুন, সামান্য আমার একটু ভুলের জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল। এই দরজাটা কিন্তু আমাদের বেশি দিন লাগানো হয়নি, নতুন দরজা, আবার কিন্তু এটা কাটতে হচ্ছে। এই দেখুন দরজাটা কীভাবে কাটছে আপনারা দেখুন। দেখুন এইখান থেকে এইটা লক, এর ভিতরে এইটা কেউ মানে বানাতে পারছে না, না দেখে এটা এরকম বানানো যাবে না এই লকটা। আর এইখান থেকে তো এটা পুরোটাই বন্ধ। এই দেখুন এই সাইড থেকে খোলা হয়েছে, এই সাইড থেকে এটা খোলা, এই সাইড থেকে এটা এরকম খোলা হয়েছে। তারপরে এই ভিতরেরটা এটা পুরোটা বন্ধ। এই দেখুন, কেন কি দুটো চাবি না একসঙ্গে। এই দেখুন এটা পুরোটা এই মেশিন দিয়ে এটা এখান থেকে পুরোটা কাটা হয়েছে। এই দেখুন পুরোটা কাটা হয়েছে, পুরোটা কাটা হয়েছে। এই ড্রিল মেশিন দিয়ে পুরোটা কাটা হয়েছে। এই দেখুন এই ড্রিল মেশিন দিয়ে পুরোটা কাটা হয়েছে। আর ভিতরে যেহেতু ঘরের মানে চাবিটা মানে বানানো মানে আছে ভিতরে, তা ওরা বলছিল যে ভিতরের চাবিটা নাকি কাটা হবে, তো ওটা না করে চাবিওয়ালাকে ফের ডেকে পুরো এইভাবে ওটাকে এই দেখুন আবার নতুন করে চাবি বানানো, উপর থেকে দরজাটা আলাদা। এই দেখেছেন, এটা পুরো একদম ঝালাই বলে না, পুরো লোহার দিয়ে ব্লেড দিয়ে এটা কেটেছে, এটা কেটে। আর এই দেখুন এই একটা আছে, এটাও কাটা হয়েছে, এটাও পুরো কাটা। আর এই দিকের আর একটা আছে নিচের এইটা, এই দেখুন এইটা, এই তিনটে পুরোগুলোই সবগুলোই কেটেছে। এই দেখুন পুরো দরজাটাই কাটা হয়েছে, এই দরজাটা পুরোটাই কাটা হয়েছে, নাহলে কিন্তু আমরা ঘরে আজকেরও ঢুকতে পারতাম না। মিস্ত্রি ডেকে এনে পুরো এই দরজাটাই কাটা হয়েছে। এই দেখুন এই মিস্ত্রি সব জিনিস ওদের নিয়ে এসেছিল, এনে ওটাকে পুরো কেটেছে। আর এই দেখুন দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে পুরো এই তার লাগিয়ে এইটা দিয়ে কেটেছে এই মেশিনটা। এই দেখুন এইটা তার দিয়ে পুরো কেটেছে। জানি না, এই দরজাটা তো এখন খোলাই পড়া আছে, কিন্তু এখন এমার্জেন্সি এটা লাগাতে হবে।
না লাগালে তো রাত্রে শুতেও পারবো না, এবার কোথাও মানে যেতেও পারছি না। এই দরজাটা মানে যতক্ষণ না পর্যন্ত মানে লাগানো হচ্ছে না, মানে কী যে টেনশান গেল সারা রাত সারাটা দিন আজকে। মানে ভগবান করুক এরকম, মানে আমার সাথে যা হয়েছে হয়েছে, কারোর সাথে যেন এরকম না হয়, এটাই আমি রিকোয়েস্ট করব সবাইকে। ফাইনালি এত কষ্টের পরে এই দেখুন দরজাটা লাগানো হয়েছে। এই দেখুন, আপনাদের তো দেখিয়েছি, এই দেখুন এইটা পুরোটা খোলা ছিল, এইখান থেকে এই জয়েন্টটা দেওয়া হয়েছে। যারা মানে লোহা কেটে আবার ফের জোড়া লাগায়, এইভাবে জোড়া লাগিয়েছে। এই দেখুন এইটা এইখানে একদম উপরেরটা আছে, আর এই আর একটা আছে এইটা। এই দেখুন এই যে কালো হয়ে গেছে, এটা কিন্তু ওরা জয়েন্ট করেছে। এই দেখুন, এই দেখুন আমার হাতে এখন কালি লেগে যাচ্ছে। এগুলো পুরো কেটে পুরো জয়েন্ট করেছে। তো এগুলো আমাদের পরে আবার এই কালারের ম্যাচিং করে পেন্ট করে নিতে হবে। এই দেখুন এটা পুরো লাগিয়েছে, আর এই আর একটা আছে জয়েন্টের মুখ, এইটা সব থেকে নিচেরটা। এই দেখুন এটা আপনাদের দেখিয়েছিলাম পুরো কাটা, এখন এটা পুরো জুড়ে দিয়েছে। এত কষ্টের পরে ফাইনালি আজকে দরজাটা জুড়ে দিয়েছে, আর কোনো অসুবিধা নেই। আর ভগবান করুক আমার সাথে এমনটা যেন আর কোনো দিনও না হয়। এই দেখুন